এটা আমি এই যে গ্রুপে থাকলে হবে না, এখানে হবে, ওটা এখানে হবে না। জি ভাইয়া এটাই মানে এরকম কোনো সময় দরকার পড়ে মানে এরকম, তাহলে কি আমরা মার্চ করে নেবো এই টিয়ার গুলোকে? ওই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে এটাকে আপনি এই গ্রুপটাকে স্মল অবজেক্ট করে ফেলবেন। স্মল অবজেক্ট করে ফেললে দেন গ্রুপে যে জি সমস্ত লেয়ার গুলো আছে সেগুলো আপনি স্মল অবজেক্ট ওপেন করলে পাবেন, ওইখানে গ্রুপটা জি পাবেন। কিন্তু আপনি স্মল অবজেক্ট করে ফেললে কোনো সমস্যা হবে না, এখানেই সবগুলো কাজ করতে পারবেন। গ্রুপ থাকলে হবে না, সেক্ষেত্রে আপনি গ্রুপটাকে স্মল অবজেক্ট করে দেন এটার সাথে কি করবেন, আপনি কাজ চালায় নেবেন। জি ভাইয়া বুঝতে পারছি। আমাদের একটাই থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভাই। straight in layer. দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? স্যার সমস্যার সমাধান হয়েছে স্যার। ইউ। আচ্ছা, 2.3.5 স্যার এটা এমনি
স্যার ওইটা কেন দিলেন স্যার? 2.25, 3.75। ওগুলো আউটপুট নেওয়ার জন্য। স্যার এবার আচ্ছা, এটা এটা প্রত্যেক এখানে আপনার এই যে দেখেন, এখানে আমার এই কালার হবে, আর এই পাশে মিডলে আমার হোয়াইট কালার হবে। দেখবেন হচ্ছে তার দুই সাইড থেকে আর একটু কমাই দিতে হবে, গ্রাডিয়েন্ট থেকে 90-90 থাকবে দুই পাশে। চাইলে এটার অপাসিটি কমাতে পারেন। তারপর 100 এ রাখলাম। তাহলে আপনার টেক্সট হবে বিজনেস নেম। ভাইয়া আমি যদি দুই সাইডের যে মানে গ্রেডিয়েন্টটা দিলাম, ওই দুই দুই পাশে গ্রেডিয়েন্টের যদি আমি 0 করে দেই অপাসিটি, তাহলে হবে না কালার না দিয়ে? অপাসিটি 0 করলে হয় না। এটা নিয়ে আমি একটু ট্রাই করছিলাম। উপর শুধু মাঝখানে আমি মানে কালার নিয়ে। এক্ষেত্রে এই যে দেখেন, এখানে যে ইয়েটা আছে না, জি এখানে কালারটা হালকা করে থেকে যায়। সমস্যা হচ্ছে এখানে, বুঝছেন না? জি জি। হয় না, ট্রাই করছিলাম। স্যার অপাসিটিটা কি কোনো আর কি আপনি কিবোর্ডের বাটন দিয়ে কমাইছেন নাকি আর কি ভিতরে যা কমাইতে হবে? কোনটা? অপাসিটি অপাসিটি কিবোর্ডে স্টেপ অপাসিটি। হ্যাঁ হ্যাঁ, ওটা কিবোর্ডের কোনো বাটন দিয়ে কমানোর সিস্টেম আছে? হ্যাঁ, কোনটা দিয়ে কমানো? 1 2 3 4 5 আছে। হ্যাঁ হ্যাঁ। আমাদের পাশে যেগুলো থাকে না কিবোর্ডে, ওগুলো দিয়ে কমাতে পারেন। ও আচ্ছা।
এরপরে আমার এই যে শ্যাডোটা দেওয়ার জন্য আমি এখান থেকে ব্রাশ টুলটা নিলাম। অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন সফট ব্রাশ থাকে, সফট ব্রাশটা নেবেন। আবার দেখেন প্যাটার্ন নেবেন, হ্যাঁ। তো এগুলো নেওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট কি নেবেন, এই যে সফট ব্রাশটা নেবেন। এখানে সাইজ 300 রাখলেন, আর হচ্ছে এখানে একটা লেয়ার নিতে হবে, নিউ লেয়ার নিয়ে এখানে জাস্ট একটা কি করবেন, ক্লিক করবেন। এখন ক্লিক করার পরে দেখেন আমার ব্রাশ ফেস্ট হয়েছে, কিন্তু কালারটা দেখা যাচ্ছে না। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে হোয়াইট এন্ড ব্ল্যাক করে নিতে হবে আগেই। দেন হচ্ছে কি এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল করুন, আমার এখান থেকে এই হাফ সিলেক্ট করে কি করে দেবো, এটাতে ডিলিট করে দিলাম। দেন কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি শিফট ধরে ছোট করে দিলাম। ওকে, এরপর অপোসিটি কমাই দিবেন, 50% করে দিলাম অপোসিটি। আর যদি আরো কমানোর প্রয়োজন মনে হয় সেটা একটু কমাই দিবেন। ওকে, তারপরে এটা কি করবেন, এই জায়গায় নিয়ে আপনি বসায় দিলেন। তারপরে এটাকে আরেকটা কপি করে জাস্ট কন্ট্রোল টি দিয়ে করে দিবেন। অবশ্যই শিফট করবেন, কন্ট্রোল টি দিয়ে কোনো সময়। এটা ক্যালকুলেট হয়েছে? স্যার বুঝি নাই। এই যে জি স্যার হ্যাঁ? পুরো অ্যাকুরেট হয়েছে। বুঝি নাই তো। হয়ে গেছে, একদম 100% অ্যাকুরেট হয়ে গেছে। বুঝে নাই, অ্যাকুরেট হয় নাই। জি স্যার জি জি, অ্যাকুরেট হয়েছে। একদম অ্যাকুরেট হয়ে গেছে। এই যে ব্রাশ দিয়ে করতে হবে এটা তো আমরা চিন্তাই করতে পারিনি। আমরা স্যার সবাই শ্যাডো নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আরেকবার দেখাবেন কি? কোনটা আরেকবার দেখাইতে হবে, আমি আরেকবার ওই তো। দেখাই। ঠিক আছে, দেখেন। এই যে এখান থেকে স্যার ব্রাশ আরেকবার নেবেন, দেখান প্লিজ। এই ব্রাশ নেবেন, ব্রাশের সাইজ হবে কত, 300, 300 হ্যাঁ। আর হার্ডনেস তার মানে এই 13 বা 14 বা 10 যাই রাখেন, সমস্যা নেই। এখান থেকে আপনার এই নতুন একটা লেয়ার নেবেন, আর অবশ্যই এখানে হোয়াইট এন্ড ব্ল্যাক করে নেবেন। হোয়াইট এন্ড ব্ল্যাক করে আপনি এখানে ক্লিক করলেই হবে। দেখেন ডিফল্ট ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, এখান থেকে জাস্ট ডি প্রেস করলেও হবে। আপনি নিয়ে ব্রাশ সাইজ 300 রেখে কি এবার মাঝখানে, এবার এখানে না বা এখানে না, মাঝখানে বরাবর এখানে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনার চারপাশে স্মুথ হয়ে একটা কি আসলো, কালার আসলো, হ্যাঁ, ব্ল্যাক কালার। অবশ্যই এটা নিউ লেয়ারে নেবেন, হ্যাঁ। তারপরে এটাকে জাস্ট হাফ সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা কি করে দিবেন, ডিলিট করে দিবেন। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেই হবে। তারপরে এটাকে জাস্ট কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে দেন শিফট ধরে কি করবেন, চাপ দিবেন। চাপ দিয়ে এরপর অপোজিটটা কমায় দিবেন, 50% করে দিবেন বা 40% করে দিবেন। তারপর এটাকে এখানে নিয়ে বসায় দিবেন, শিফট ধরে টান দিয়ে এখানে বসায় দিবেন। বসানোর পরে এটা থেকে অলটা ধরে আরেকটা কপি করলাম, কপি করে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে কর্নারে গিয়ে শিফট ধরে ঘুরাই দিব। শিফট কেন করবো, যাতে করে কি সমানভাবে ঘুরে। না জি ভাইয়া। এরপর আপনি এখান থেকে যে কোনো কালার করতে চাইলে আপনি ইজিলি কালার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে অনেকগুলো কালার আছে, আপনি চাইলে দিতে পারেন। এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে যে কোনো কালার ইজিলি করতে পারবেন। এই জন্য আপনাকে এখানে নিয়ে যাই, এটা করে নিয়ে যাই। এখান থেকে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আছে কালার করে দিবেন। দেন ওকে, এটা অফ করে দিবেন। এটা অফ করে এখান থেকে শেপ যেটা আছে এটা গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্ট বললে এখান থেকে এটা কালার দিয়ে এই রেড কালার, ওকে, এর পাশে কালার, রেড কালার, ওকে, আর এখান থেকে ওকে, এখান থেকে ওকে। হয়ে গেল দিল্লি কালার ডু, না? জি স্যার।
ইজিলি আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো ভার্সনের দিয়ে কালারটা ইউজ মানে ক্লায়েন্টকে দিতে পারবেন বা যে কোনো ইউজ করতে পারবেন, সমস্যা নেই, ইজি একদম। ওকে, এটা তার কোনো সমস্যা আছে এই কার্ডে? না, না এটা ভাইয়া। বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা নেক্সট একটা কার্ডে যাই। এরপরে স্যার একটা সমস্যা দেখাবেন স্যার, সমাধান করে দেবেন? আমার ওই ফটোগ্রাফি লোগো আছে না স্যার, বিজনেস কার্ড, ওই বিজনেস এর মাঝখানে সাদা গুলো দাগ করে কি স্যার, শেপের দাগ? এটা সেভ করে নিন, দেন বলতেছি। আর এই ইমেজটা কপি করে কিভাবে পেস্ট করলেন এই জায়গায়? হুম, এই যে এটা যে যে ওয়েবসাইট থেকে কপি করে পেস্ট করলেন, এটা কিভাবে করলেন? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ও আচ্ছা। মোটরসাইকেল ইন মোটর জাহান তুমি বুঝছিস না, ইয়ানে ডাক্তার ফাড়া আছে যেগুলো পকেট আছে, চা চাবি হচ্ছেন চা, এগুলো কোনো রকমে বার হলে দিবি না, বার হলেই কি শেষ। দেখতে পাচ্ছেন? জি স্যার। জি ভাইয়া, দেখতেছি। স্যার দেখা যাচ্ছে।
দুইভাবে করা যায়। হচ্ছে শেপের মাধ্যমে, আর হচ্ছে আপনার স্যার এটা কি পলিগনালের মাধ্যমে করা কোনোভাবে সম্ভব? আমি কি দিয়ে করতেছি এখন? আমি তো পলিগনাল দিয়েই করতেছি। স্যার আপনি রেক্টেঙ্গেল মোড দিয়ে করতেছেন না স্যার? হ্যাঁ, রেক্টেঙ্গেল এই পলিগনাল, আচ্ছা পলিগনের মধ্যে পলিগন হচ্ছে এই শেপ না, পলিগনের মাধ্যমে পসিবল হইলেও এটা পসিবল, বাট এটাতে আপনার কাটাকাটি করতে হবে একটু। পলিগন থেকে এটা বেটার। আপনি এটা কালার চেঞ্জ করবেন। Okay. এখান থেকে এটা কপি করবেন। সোজা আরেকটা কপি করবেন, দুইটা কপি করবেন। ভাইয়া এটা প্যাটার্ন করে করা যাবে না? প্যাটার্ন করে করা যাবে, তাই তো বললাম আপনার দুইভাবে এটা করা যাবে। জি ভাই। বাকি প্যাটার্ন দিয়ে করতে গেলে বাকি আপনার এই যে স্যার প্যাটার্ন করে যদি করা হয় স্যার, এই যে পিকচারটা স্যার, এইটার কি ডুপ্লিকেট তৈরি করা যাবে, কপি করা যাবে? কার্ড তৈরি করা যাবে, কিন্তু এটার কপি করা তো কষ্টকর হয়ে যাবে। এটা প্যাটার্ন দিয়ে আমি করতে চাইছিলাম, কিন্তু অনেক বেশি প্যারা হয়ে যাবে, গ্যাপ হয়ে যায়, গ্যাপ বেশি হয়ে যায়। গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, প্যাটার্ন দিয়ে আর কি অ্যাকুরেট হয় না। আমি যেমন পার্থক্য করছিলাম আর কি, বোঝা যায় প্যাটার্ন না। দিয়ে আমি করছি, কিন্তু অ্যাকুরেটলি এটার মতো হয় না। এখন দেখেন আমার এখানে এই দুইটা গ্রুপ হলো, হচ্ছে এই দুটো গ্রুপ কি করবো, কপি করে নিয়ে আসবো। তারপরে এই যে গ্রুপটা আছে এটা না, এই গ্রুপটা আপনার আরেকটা কপি করবেন। টোটাল এই 5টা গ্রুপ। Sorry. সেটা বাংলা মোডে আছে। বাকি আপনি প্যাটার্ন নিয়ে করলে এই গ্যাপগুলো অনেক বেশি হয়ে যাবে। জি স্যার, হয় বেশি হয়, না হলে কম হয়ে যায়, এলোমেলো হয়ে যায় আর কি। স্যার আমি তো প্যাটার্ন দিয়ে করছিলাম, স্যার। আমার এখানে প্যাটার্নটা অলরেডি তৈরি করা আছে, আমি দেখাই। এখান থেকে আমি প্যাটার্ন তৈরি করছি। বাকি যে প্যাটার্নটা আপনি যদি করতে যান, ওই ক্ষেত্রে আপনার ওই কি দেখেন হয়তো অনেক ঘন ঘন হয়ে যাবে। আমরা হয় আপনার এই একটা আছে প্যাটার্ন, এটা হচ্ছে এইটা, তাহলে অনেক পাতলা হয়ে যাবে। জি স্যার, প্যাটার্ন দিয়ে আর কি অ্যাকুরেট হয় না, একটু এদিক সেদিক এলোমেলো হয়ে যায়। স্যার আমি 7টা প্যাটার্ন নিয়ে করছিলাম, মানে মৌচাক বানাইছিলেন যেভাবে ওইভাবে আর কি বসায় বসায়।
ওইভাবে হয়েছে। জি স্যার হইছে তো, আমারটা যদি এখনো চেক করতে পারেন, দেখতে পারেন। ওইভাবেও হবে। আমি এটা আগে বানাইছি অন্য সিস্টেমে। আমার প্যাটার্ন যেটা আছে না, ওই যে প্রথম যে প্যাটার্ন আমরা দেখাইছিলাম না, জি স্যার। ওই সিস্টেমে করছিলাম। বাকি ওই সিস্টেমে হয় না। ওই সিস্টেমে এই যে দেখেন এই গ্যাপ গুলা বেশি থেকে যায়। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে মোচাকের যে ইয়েটা আছে ওটা দিয়ে যদি ওইভাবে যদি করেন, আশা করি হবে। জি স্যার হয়েছিল। ওই জন্য বলছিলাম যে আপনার এটা প্যাটার্ন দিয়ে করা যায়, শেপ দিয়ে করা যায়। আমি ওইভাবে ট্রাই করিনি, বাকি হওয়ার সম্ভাবনা আছে। এই জিনিসটা কিভাবে করছে তো সবাই জানেনি। হ্যাঁ, এগুলো ধরেন আপনি শেপ নিলেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে হবে। স্যার ওইখানে হ্যাঁ একটা কোণায় ক্লিক করলে তো স্যার আগেও হইতো। স্যার কি করলেন স্যার, বুঝলাম না, একসাথে দুটো কর্নার কিভাবে আগাচ্ছে? এটা হয় কি, আমি একসাথে দুটো কর্নার কিভাবে আগালো? দেখাচ্ছি। এখান থেকে আমি একটা শেপ নিলাম, তো এখন আমি চাই যে হ্যাঁ এই দুইটা কর্নার একসাথে নাড়াবো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অথবা এই জি দুইটা কর্নার নাড়াবো, এখান থেকে কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দিয়ে পার্সপেক্টিভ দেখছেন, জি স্যার। পার্সপেক্টিভে ক্লিক করবেন। এরপরে দেখেন এই ও এটা যেদিকে যাবেন, জি স্যার। আর এদিকে নিলে এদিকে ছোট বড় হবে। বুঝছেন? জি স্যার বুঝছি, থ্যাংক ইউ। এটা কি করবেন, ভার্টিক্যাল মনটা যে আপনার অ্যাকুরেট কেমনে করবেন, এখান থেকে কত পিক্সেল আপনার এটা হচ্ছে। হ্যাঁ, সেই জিনিসটা যদি আপনি দেখেন তাইলে ইজিলি মন করতে পারবেন। হাইরেস্ট 24 পিক্সেল, এদিকটাও কি রাখবেন, 24 পিক্সেল রাখবেন। হাইট আছে কত, 19। সেক্ষেত্রে আমরা 24 করতে হলে কতটুকু করতে হবে, সো এখানে আমি টান দাগটা নিয়ে আসলাম, তারপরে কন্ট্রোল ডি দিলাম। দিব ঠিক আছে না? তারপরে আপনি এখান থেকে এটাকে দুটাকে করে নেবেন, এই তিনটাকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে নেবেন। দেন হচ্ছে আপনার এই জায়গা থেকে একটা শেপ নেবেন, দিয়ে একটা শেপ নেবেন, এটাকে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলবেন। দিবেন, তারপরে দিন এখান থেকে প্যাটার্ন হইলে এই প্যাটার্ন থেকে আপনার ব্রোকি প্যাটার্নে যাবো। ব্রোকি প্যাটার্ন এখানে আসলো, এখান থেকে আমার অ্যাঙ্গেলটা 0 করে দেই, 1। এটা কতটুকু চিকন হবে, কতটুকু মোটা হবে, সেটা এখান থেকে আপনারা অনুমান করে করে দিতে পারবেন।
মানে এটাই ছিল, এটাই দিলাম। বুঝছেন না জি নাকি জি বুঝেন নাই? ভাইয়া জি জি বুঝছি। বুঝতে পারছি। জি স্যার বুঝছি। প্যাটার্ন যে কালো প্যাটার্ন গুলা অন্য দিকে হবে আর কি। এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, হ্যাঁ আর এটা জিরো জিরো অ্যাঙ্গেলে আছে, আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে এটা ঘুরে যাবে। আর প্রবলেম আছে এটাতে? ভাই না প্যাটার্নটা কি ভাইয়া। ফটোশপের মধ্যে আছে নাকি ডাউনলোড করতে হবে আমাদের? কোনটা? এটা জি ভাই। এই প্যাটার্নটা আপনাকে এটা ডাউনলোড আমাদের করতে হবে। নিজেদের করতে হবে। আপনি প্যাটার্নের লিংক কাজটা করেন নাই? ভাই প্যাটার্নের কাজ তো করছি, কিন্তু এই প্যাটার্নটার কাজ করিনি আমি। ওই প্যাটার্নটা আপনার এই যে ডোপি প্যাটার্ন যেটা আছে না, আপনার ওই যে জি ভাই। myphotoshopbrushes.com যে সাইটের লিংকটা দিছিলাম, জি ওটাতে গেলে আপনার ওই যে ডোপি প্যাটার্ন একটা অপশন আছে ওইটা, হ্যাঁ, জি ভাই। ওটাতে ওটা ডাউনলোড করে দেন সেটআপ দিবেন, সেটআপ দিলে আপনি এগুলো পাবেন। ওকে ঠিক আছে। জি ভাই। জি ভাই। ওই ফেসবুকে আচ্ছা আচ্ছা, এটা বুঝছেন তো সবাই না? জি ভাই এটা জি বুঝতে ভাইয়া পারছি, বুঝছি। এটা বুঝতে পারছি, এটা করা লাগবে। ওকে ওকে, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এরপর আসি। স্যার ওই যে ওনার জন্য কথা 2 বার আসতেছিল। ও আচ্ছা। স্যার নিচেরটা দেখাইলে ওই জিয়াটা হয়ে যেত। ভাইয়া আরেকটা পার্ট যে আছে ওটা দেখাইলে ভালো হতো, এখানে কিউআর কোডটা ছিল। হ্যাঁ কিউআর কোডটা লাল ছিল আর কোটাও দেখানো হয়ে যেত। সমস্যা নেই, দুইটাই দেখুন না, টেনশন নেই। এক গুলি দুই শিকার। একশো 21 পিক্সেল আছে, 20 পিক্সেল করে দেন। 20 হয়ে গেছে, 20।
গ্রুপ করে এটা কি করবেন, কপি মাঝখানে টুকটুক গ্যাপ আছে 12 পিক্সেল, 10 পিক্সেল করে দিই, 10 পিক্সেল গ্যাপ উপরে তুলে দিই। গ্যাপ জাস্ট কন্ট্রোল কি দিব, ভার্টিক্যাল। আচ্ছা এখান থেকে আমি সবগুলো গ্রুপ করে নিলাম, এ মিডল লাইন কন্ট্রোল ডি ডাউন অফ করে দিলাম। এরপরে হইল গিয়া আমার ইমেজটা রিসার্চ করে বের করতে হবে, তো আমি রিসার্চ করতেছি না এই মুহূর্তে। আমার এখানে যেই ড্রাইভে যেগুলো আছে এগুলা থেকে আমি একটা ইউজ করে দেখতেছি। ইমেজ এখান থেকে ফটোগ্রাফি কই, ফটোগ্রাফি জিওগ্রাফি, মেডিকেল, মিউজিক, আদার ফটোগ্রাফি। এখান থেকে ইউজ করতাম। স্যার ওই পিকচারটা ছিলই তো উপরে পেছনে ঘোরা, এটা হ্যাঁ এটা আরেকটার মধ্যে এটা আছে যে এটা ওপেন করে রাখি, ওপেন উইথ Adobe Photoshop 2021 এরপরে আর কি WordPress upgrade, Control P, 0 এখান থেকে টান দিয়ে এটা নামাই দিলাম, এখান থেকে টান দিয়ে এটা পরীক্ষা দিলাম। Okay. আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই গ্রুপের সাথে আপনি ইমেজটাকে পাস করে দিলেন। হ্যাঁ ওয়েল, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে গ্রুপটা আছে গ্রুপটা। স্যার এই ক্ষেত্রে কি গ্রুপকে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে না? হ্যাঁ এই ক্ষেত্রে গ্রুপটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে না? গ্রুপ লিংকে থাকলে গ্রুপ স্মার্ট অবজেক্ট করতে হবে না। আচ্ছা এখান থেকে আমি প্রথমটা অন করব। স্যার এখানে রেড কালার ছিল না স্যার, ওই কালারটা কই গেল? কোনটা স্যার এই যে আপনার এই যে গ্রুপটা ছিল না, গ্রুপের প্রত্যেকটা লেয়ারে তো এক একটা স্যার শেপে তো রেড কালার ছিল, তাই না? হুম, কালারটা কই? এই কালারটা সবগুলাই যে গ্রুপের ভিতরে, এখান থেকে আমি দেখেন একদম গ্রুপ 7 এর নিচের যে লেয়ারটা আছে এটাকে আমি 30 পিক্সেল করে দিলাম, 30 এটা কি অপাসিটি করে দিলাম। হ্যাঁ এরপর এর উপরটা করলাম হচ্ছে আপনার 50, এর উপরটা করলাম আপনার 70। এটা হালকা হয়েছে দেখা যাচ্ছে না। এটাকে অফ করে দিলাম।
এটা নামান, এটা নামান। তাসনিম বাবু, আপনি আর ই করেন মাইক্রোফোন অফ। হ্যাঁ। 30, 50, 70। 30, 50, 70। এগুলো উপরে নিচে হয়ে গেছে। আমি ওই যে ভার্টিক্যাল করছি তো দুটো গ্রুপকে, আমি আবার এখান থেকে সিলেক্ট করলো, এখান থেকে স্যার সিলেক্ট করলে তো হবে অটো সিলেকশন থাকা অবস্থায়। স্যার হ্যাঁ বলেন। স্যার আপনি যে এক একটা গ্রুপকে স্যার সরি এক একটা যে শেপকে যে করলেন না স্যার, এই অপাসিটি কমায় কমায়, স্যার আমার লোডশেডিং চলে যাওয়ায় স্যার আমি এটা দেখতে পারিনি স্যার, কিভাবে একটু যদি বলতেন ভালো হতো। এই যে জাস্ট গ্রুপ, এই যে শেপগুলো আছে না, এই শেপগুলো ধরতেছি আর অপোজিটে কমাইতেছি। স্যার মানে ওই শেপকে আপনি খন্ডাংশ করে করে নিছেন স্যার, এখানে যতটুকু আছে নাকি? সেটা তো প্রথমেই করে নিলাম, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিলাম না, 120 পিক্সেল করে করে নিচে নামায়। এই যে এটা একটা শেপ, এটা আলাদা একটা শেপ, এটা আলাদা আরেকটা শেপ, উপরে এটা আলাদা আরেকটা শেপ, এই টোটাল। ও বুঝতে পারছি স্যার। তাহলে এই ক্লিক করা স্যার, আপনি ক্লিক করা ছাড়া কিভাবে অপাসিটি কমালেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লিক করা ছাড়া কিভাবে অপাসিটি কমালেন? অপাসিটি আমি বলছি না, এই যে আপনার কিবোর্ড দিয়ে আপনার অপাসিটি কমাবেন। হ্যাঁ, এই যে ধরেন আপনার এখানে একটা শেপ নিলাম, হ্যাঁ, জি এই শেপের অপাসিটি কমাইতে হলে আপনার কিবোর্ডের এই মাউস যে সাইডে ধরেন ডান পাশে 1 2 3 4 5 6 এভাবে সবগুলো একসাথে থাকে না, হ্যাঁ। ওইখান থেকে আপনি জাস্ট এক চাপ দিলে হবে 10, ও, তারপরে দুই চাপ দিলে হবে 20, 20 এ হবে। তিন চাপ দিলে হবে আপনার 30। এবার আমরা যদি 35 লাগে সেটা একসাথে তাড়াতাড়ি টিপতে হবে। 35 লিখে এই যে দেখেন আমার এখানে 10 হচ্ছে, এই জায়গায় খেয়াল করেন। জি স্যার। 4 চাপ দিলে 40, এখানে 40 হয়ে যাচ্ছে। 5 চাপ দিলে 50, 8 চাপ দিলে এখানে মাউসটা কি ধরে রাখা লাগে? না, কিছুই ধরে রাখা লাগবে না। 8 5 চাপ দিলে আপনার যে যে এভাবে হয়ে গেল, বুঝছেন না? 5 না, এবার উপরে আপনি দেখি ট্রাই করে দেখবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা পার্ট দেখালাম। হ্যাঁ, এই যে ইজিলি আপনি দেখেন, একদম অ্যাকুরেট, কোনো বেশ কম না। লোগোটা তৈরি করে ফেলেন, তাহলে আরো ইজিলি হয়ে গেল। আমি এখান থেকে টেক্সটে গেলাম, টেক্সট থেকে এখানে জাস্ট
ভাইয়া এই শেপটা কিভাবে নিলেন? আমার নেট স্লো ছিল তো দেখতে পারি নাই। এমনি না যে এটা জাস্ট টেক্সট। সেকেন্ড ব্র্যাকেট। ব্র্যাকেট, আচ্ছা ঠিক আছে। ভাইয়া এই শেপটা তো মনে হয় শেপের মধ্যে ছিল। শেপ টুলে ছিল না এটা মেবি। জানলা আছে, জানলা আছে। ফেরদৌস আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। সকালবেলা গেছেন কই আপনি? কত আমারে ভাই আমার ওই আম্মা একটু অসুস্থ, তো আমার হচ্ছে ভাই ভাই আমার কিছু পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে মানে ভাই ওই মাঝে মাঝে একটু ইয়া হইলে ভাই একটু সমস্যা হয় ভাই। ইনশাল্লাহ ভাই সামনে থেকে ভাই
এরকম হবে না। আসার সময় বলে দিতে হবে, আসে দিতে হবে, বুঝলেন না কথা? জি হচ্ছে না ভাই, আমি ওইটা ওই ইয়ার সময় ব্রেকের সময় যে গেছিলাম ভাই, পরে আসার হয় না আর কি ভাই। এই একটু বাইরেও যেতে ছিল। বুঝছি। জি ভাই। কি ফন্ট ছিল? কেউ দেখি কোনো কথা কয় না। স্যার স্যার রোবটতে রোবটতে অনেকটা অনেকটা কাছাকাছি আসবে। কাছাকাছি আসবে। লাইট রেগুলার রোবট না, ল্যাপটপ। স্যার বিরতি দেবেন না? হ্যাঁ বিরতি নামাজের। হ্যাঁ দিব না, এই যে এটা শেষ করে নেই তারপরে দিচ্ছি। হয়েছে ফটো কি আসে কিছু বুঝতে পারছি না। এটা এটা আপনার এই যে এটা হয়ে গেল। হ্যাঁ, কন্ট্রোল ডি কন্ট্রোল জে এখানে অপশন দিলাম, আর হচ্ছে এখানে এইটাকে করে এই জায়গায় এটাকে অফ করে দিলাম। আর হচ্ছে এটাও এটাও ব্যাক সাইড, তারপরে এখানে কিউআর কোড বসবে, কিউআর কোড ফাইল, এখানে আসলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক, উইথ অ্যালাউ ফটোশপ।
রাষ্ট্র অবজেক্ট কন্ট্রোল ডি, ঠিক আছে। জি এদিকে যদি তুমি সমান করতে চান এটাও করতে পারেন। জি একটু বড় হবে আর কি। স্যার এই ক্ষেত্রে যদি স্যার ক্লায়েন্ট কি স্যার তার কিউআর কোড দিয়ে দিবে? অবশ্যই ক্লায়েন্টের কিউআর কোড তো আর আপনি বানাবেন না, আর আপনি বানালে সেটার জন্য এক্সট্রা পেমেন্ট লাগবে। জি এখন আসেন এই কিউআর কোডের মধ্যে কিন্তু আমার কি আছে, একটা লাল এই দাগ আছে, যে লাল শেপ আছে, সার্কেল গুলো আছে বা এই যে শেপ গুলো আছে, এগুলোর মধ্যে কি আছে আপনার লাল কি যেন একটা দাগ আছে, red। আমি এখান থেকে কালার আছে। এখান থেকে শেপ নিলাম একটা, এই কালার, এটা কালার করে নিই, এই কালার দেন হচ্ছে এটাকে কাম দিয়ে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, এখানে আলাদা শেপ নিয়ে নিতে হবে। টুলটাকে আমি মার্জ করে দিলাম। হ্যাঁ, মার্জ করে এটার সাথে আমি এই যে লেয়ার মাস্ক করে দিলাম, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে লেয়ার মাস্ক করে দিচ্ছি। এখন দেখেন লেয়ার মাস্ক করার পরে আমার ওই যে পিছনের যে ইয়াটা আছে এটার সাথে মিলে গেছে। দেন আমি এখান থেকে সেভ দিয়ে দিব, কন্ট্রোল এস দিয়ে। দেখেন এখানে আমরা জিনিসটা অ্যাকুরেটলি হয়ে গেছে। তারপর হচ্ছে আমার ইমেজ, এই ইমেজটার জন্য আমাকে যেটা করতে হবে কন্ট্রোল ডি, এটা অন করছি, বাকি এটা এইভাবে অন করলে হবে না, এটাকে আমার যেটা করতে হবে ওটা কালারটা ঠিক করতে হবে। এখান থেকে আমি কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে এই জিনিসটাকে আমি রাস্টারাইজ করে ফেলবো। রাস্টারাইজ করা লাগবে না, এখানে আমি সরাসরি কন্ট্রোল জে দিব, হয়ে যাবে। আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেবো, ডিলিট দিয়ে দিব, এমনকি এটাকে আপনার এটাকে দিলাম, হচ্ছে এটাকে আমি এক্সট্রা আপডেট করে দিলাম। এটাকে যখন ওপেন করলাম এটা কি এই সাইজে আমার ইমেজটা বসাইলে হয়ে যাবে। এখানে যে ইমেজটা আমি নিয়ে আসছিলাম ফ্যাশন কমেন্ট কন্ট্রোল 0, এটা না, এটা হ্যাঁ, এই ইমেজটাকে আমি শিফট কন্ট্রোল দিয়ে বাটন ব্ল্যাক করে নিলাম। হ্যাঁ, তারপর এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, ছাইড়া দিলাম, এখান থেকে কন্ট্রোল নিয়ে ট্রান্সফার আপডেট করে নিলাম, এখান থেকে এটাকে কন্ট্রোল দিলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল 0 দিলাম, তারপর এটাকে এখান থেকে এই ছোট করে নিচ্ছি, তারপর এখান থেকে এলজি সেভ দিয়ে দিলাম। হ্যালো, না হয় নাই কোনটা বলেন? জি স্যার হয়েছে। স্যার হয়েছে জি স্যার স্যার হয়েছে। এই গ্রুপটাকে ধরবেন, সরি কিউআর কোড, কিউআর কোড এখানে কন্ট্রোলগুলো বসাই দেবেন। তাহলে এটা হচ্ছে আমার ব্যাক সাইড, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। ঠিক আছে? জি জি স্যার। এটা ব্যাক আর এটা front। মানে একই কাজে আমি দুইটারই একসাথে করে ফেলছি।
বুঝছেন কি বুঝেন নাই বলেন? জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছি স্যার। জি বুঝতে পারছি। আমি কাজ করতে গেলে একটু দ্রুত করি তো, হয়তো অনেকে বুঝে অনেকে বোঝে না, না বুঝলেও জিজ্ঞেস করবেন। না লিভ নিবেন না কেউ, দুইজন লিভ নিয়ে নিচ্ছে অলরেডি দেখতেছি, কিন্তু লিভ নিবেন না। স্টুডেন্ট কম দেখলে সমস্যা হবে। জি স্যার আছি, সমস্যা নেই। সাজ্জাদ আজকে কেমনে কাজ করছো এত শর্টলি? শর্টলি করছি না, 4:30 পর্যন্ত, রাত 4:30 পর্যন্ত করছি। সকালে 12টার সময় ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে আমি লেট হয়েছে না ক্লাসে ঢোকা, সকাল স্যার বললো 12টা?